এটা দুর্বল হয়েছে মা, এটা খাওয়ান পাইতেছে না। এটা খাওয়ান দাও। কত বড় মুখ। মনে করার মধ্যে দিয়ে এটা খাওয়ান দিতে হবে। এ সাইরে দাও না নাইলে। ওই সাইরে দাও নাইলে। ওই সাইরে দাও। মাছ খাইলাম না। সাইরা দিতে তাই তো তুলো দেখ কত কাটা। আগ করা। আমি যদি নিয়ে যাই ওর মাছ কই দাও। আর জাললো। জালা তুলছে তারা তো। তুলছি। কি গো? দেখ সবাই রুবনি। কেরে হইব হইব। ওইব ওইটা চিলি পিস করা হইব। আরে চিলি ফিশ না। নালে কইবো কি লাগে কম করে মাছ। আরে আমার কথা শুনো সবাই যাতে কাটা লাগে। হ্যাঁ কাটা আছে। কাটতে গেলে তো এই দাও না বড় দাও আছে। বড় দাও আছে। কতলা এটা মেনি বেশি নিচে গেছে। মাছটা কেন দোস্ত তোমাদের সঙ্গে আমি বোয়াল মাছের রান্নাটা শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে মোবাইলটা জানি কি হয়ে গেছে। এখন মাছটা কেটে নেয়। ডিমটা রান্না করব। এই দেখো এখন জল দিয়ে দিলাম, জলটা ফুটে গেলে ডিমটা দিয়ে দেব। মাছ রান্নাটা তো শেয়ার করতে পারলাম না, তার জন্য ডিমটি করি। একটা মাছের ডিম নিয়েছি, মাছের ডিমটা আজকে তোমাদের সঙ্গে রান্না করে শেয়ার করব। এখন মাছের ডিমটা সিদ্ধ করে নিই। এই দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিই। নামিয়ে নিলাম। এখন মাছের ডিমটা কেটে নিই। মাছের ডিমটা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আমি করলা। এখন করলাটা বেচবো। করলা ভাজার জন্য হলুদ গুঁড়ো, লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। মাছের ডিমটা এভাবে রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়। এখন দিয়ে দিলাম তেল। নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এক এক করে সব মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিই। এখন দিয়ে দিই সিদ্ধ করা মাছের ডিম। ভালো করে ভেজে নিই। এই রান্নাটার নাম হচ্ছে মাছের ডিমের বুনা। এখন লবণ দেব একটু। দিয়ে দিই জল। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখো ভালো করে ভেজে নেবো এখন একদম লাল করে। মাছের ডিমের বুনাটা রেডি হয়ে গেল। এখন নামিয়ে নিই। দেখো কি সুন্দর হয়েছে কালারটা।
এখন নামিয়ে নিই সবগুলো। রেডি হয়ে গেছে মাছের ডিমের বোনা। তোমরা এইভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।